দ্য হন্টেড মাইন্ডস থেকে আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন আজকের গ্রাম বাংলা ভূতের গল্প শ্মশানের রক্ষক। বর্ধমান জেলার একটি ছোট্ট গ্রামের নাম শালডাঙ্গা। গ্রামের এক প্রান্তে ছিল একটি প্রাচীন শ্মশান ঘাট। দিনের বেলায়ও সেখানে খুব কম লোক যেত, কারণ বহু বছর ধরে সেই শ্মশানকে ঘিরে নানা ভয়ঙ্কর গল্প প্রচলিত ছিল। গ্রামের বৃদ্ধরা বলতো, শ্মশানের একজন রক্ষক আছে। সে মানুষ নয়, আবার পুরোপুরি ভূতও নয়। রাত 12টার পর সে শ্মশানের চারিপাশে ঘোরাফেরা করে এবং মৃত আত্মাদের পাহারা দেয়। গ্রামের যুবকেরা এসব গল্প শুনে হাসাহাসি করলেও কেউ কখনো গভীর রাতে সেখানে যাওয়ার সাহস করত না। একদিন গ্রামের স্কুল শিক্ষক অনির্বাণ শহর থেকে ফিরে এলেন। তিনি শিক্ষিত মানুষ, ভূতপ্রেত বিশ্বাস করতেন না। গ্রামের লোকেরা যখন শ্মশানের রক্ষকের গল্প শোনালো, তিনি হেসে বললেন, এসব কুসংস্কার, আমি নিজে গিয়ে দেখে আসব। সেদিন রাতে গ্রামের কয়েকজন যুবক অনির্বাণকে বাধা দিল, স্যার যাবেন না, যারা গেছে তারা আর আগের মতো ফিরে আসেনি। কিন্তু অনির্বাণ কারোর কথা শুনলেন না। রাত 11টার দিকে তিনি একটি টর্চ আর ক্যামেরা নিয়ে শ্মশানের দিকে রওনা দিলেন। চারিপাশে ঘন অন্ধকার, ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। শ্মশানের কাছে পৌঁছাতেই হঠাৎ একটা ঠান্ডা বাতাস বয়ে এলো। অনির্বাণ অনুভব করলেন যেন কেউ তাকে দূর থেকে দেখছে। তিনি টর্চের আলো ফেলতেই কেউ নেই। তিনি আরও ভেতরে এগোলেন। হঠাৎ দূরে একটি আগুন জ্বলছে যা দেখা গেল, কিন্তু সেদিন তো কোনো দাহকার্য হয়নি। তাহলে আগুন এলো কোথা থেকে? কৌতূহল নিয়ে তিনি এগিয়ে গেলেন। কাছাকাছি যেতেই দেখলেন আগুনের পাশে একজন লম্বা মানুষ দাঁড়িয়ে আছে। তার গায়ে কালো পোশাক, মুখ দেখা যাচ্ছে না। লোকটি স্থির হয়ে আগুনের দিকে তাকিয়ে আছে। অনির্বাণ ডাকলেন, কে আপনি? কোনো উত্তর এলো না। আবার ডাকলেন। এবার লোকটি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো। অনির্বাণের বুকের ভেতরটা কেঁপে উঠল, কারণ লোকটির মুখ ছিল সম্পূর্ণ ফ্যাকাশে। তার চোখ দুটো অস্বাভাবিক সাদা, যেন চোখের মণি বলে কিছুই নেই। অনির্বাণ ভয়ে কয়েক কদম পিছিয়ে গেলেন, কিন্তু নিজেকে সামলে নিয়ে বললেন, আপনি কে? লোকটি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর কর্কশ গলায় বলল, যারা এখানে আসে তারা সবাই এই প্রশ্নই করে, আপনি কি এখানকার রক্ষক? লোকটি ধীরে ধীরে মাথা নাড়ালো। হঠাৎ শ্মশানের চারিপাশে বাতাসের গতি বেড়ে গেল। শুকনো পাতাগুলো ঘুরপাক খেতে লাগলো। অনির্বাণ লক্ষ্য করলেন লোকটির পা মাটিতে নেই, সে কয়েক ইঞ্চি উপরে ভাসছে। তার হাত থেকে টর্চ পড়ে গেল, আলো নিভে গেল, চারিদিক ডুবে গেল অন্ধকারে। ঠিক তখনই দূরে কোথাও থেকে ভেসে এলো কান্নার শব্দ। একজন নয়, অনেক মানুষের কান্না, যেন শত শত মৃত আত্মারা একসঙ্গে কাঁদছে। অনির্বাণ কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলেন, ওই শব্দ কি? রক্ষক ধীরে ধীরে বললেন, যারা শান্তি পায়নি তাদের আর্তনাদ। হঠাৎ অনির্বাণের ক্যামেরা নিজে থেকে চালু হয়ে গেল। স্ক্রিনে যা দেখা গেল তা দেখে তার শরীর ঠান্ডা হয়ে গেল। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে ডজন খানেক ছায়ামূর্তি, কিন্তু খালি চোখে কিছুই দেখা যাচ্ছে না। ছায়াগুলো একে একে ক্যামেরার দিকে এগিয়ে আসছে, আর প্রত্যেকের মুখ ভয়ঙ্কর যন্ত্রণার ছাপ। অনির্বাণ দৌড় দিতে চাইলেন, কিন্তু যেন পা মাটিতে আটকে গেছে। ঠিক তখনই একটা নারী কণ্ঠ কানে ভেসে এলো, আমাদের সাহায্য করুন। তিনি চারিদিকে তাকালেন, কেউ নেই। আবার সেই কণ্ঠস্বর, আমাদের মুক্তি দিন। হঠাৎ একটি সাদা শাড়ি পরা মহিলার অবয়ব তার সামনে ফুটে উঠল। তার মুখের অর্ধেকটা ছায়ায় ঢাকা। মহিলাটি কাঁদছে, তার চোখ থেকে রক্তের মতো লাল তরল বেরিয়ে আসছে। আমরা বন্দি। কে বন্দি করেছে তোমাদের? মহিলাটি কাঁপা গলায়
শ্মশানের পুরনো বটগাছের দিকে ইশারা করলো। তারপর মুহূর্তেই মিলিয়ে গেল। অনির্বাণ এবার বুঝলেন এই শ্মশানের কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। তিনি সাহস করে বটগাছের দিকে এগোলেন। গাছটি অন্তত ৩০০ বছরের পুরনো। গাছের গোড়ায় পৌঁছে তিনি দেখলেন এলেন মাটির নিচে কিছু একটা চকচক করছে। মাটি খুঁড়তেই বেরিয়ে এলো একটি পুরনো লোহার বাক্স। বাক্সটির গায়ে অদ্ভুত কিছু চিহ্ন আঁকা, আর একটি সতর্কবার্তা যে এটি খুলবে সে মৃত্যুকে জাগিয়ে তুলবে। অর্ণবের বুক ধড়ফড় করতে লাগলো, কিন্তু কৌতূহল তাকে থামাতে পারল না। তিনি বাক্সটি খুললেন, আর ঠিক তখনই চারিপাশের বাতাস হঠাৎ জমে গেল। শ্মশানের প্রতিটি চিতা থেকে যেন কালো ধোঁয়া উঠতে শুরু করলো। আকাশে মেঘ জমল, দূরে বজ্রপাত হলো। বক্সের ভেতরে ছিল একটি পুরনো কালো মূর্তি। মূর্তিটির চোখ দুটি লাল পাথরের তৈরি, আর সেটি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই অনির্বাণের মাথার ভেতর অসংখ্য মানুষের চিৎকার প্রতিধ্বনি হতে লাগলো। শ্মশানের রক্ষক হঠাৎ গর্জে উঠল, তুমি বড় ভুল করেছ। মুহূর্তের মধ্যেই মাটির নিচে থেকে শত শত কালো হাত বেরিয়ে এলো। সেগুলো অনির্বাণের পা আঁকড়ে ধরতে লাগলো। দূরে অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো এক বিশাল ছায়ামূর্তি, যার চোখ দুটো জ্বলছে আগুনের মতো, আর তার মুখে ফুটে উঠেছে এক ভয়ঙ্কর হাসি। বিশাল ছায়ামূর্তিটি ধীরে ধীরে অনির্বাণের দিকে এগিয়ে আসছিল। চারিপাশে মৃত্যু আর্তনাদের কান্না আরো তীব্র হয়ে উঠল। শ্মশানের রক্ষক গর্জে উঠল, ওই মূর্তিটা আবার বাক্সে রাখো, নইলে এই অভিষেক কখনোই শেষ হবে না। অনির্বাণ কাঁদতে কাঁদতে কালো মূর্তিটা তুলে নিলেন। ছায়ামূর্তিটি তখন প্রায় তার সামনে এসে গেছে। হঠাৎ সাহস সঞ্চয় করে তিনি মূর্তিটা বক্সে রেখে ঢাকনা বন্ধ করে দিলেন। সঙ্গে সঙ্গে এক প্রচণ্ড ঝড় উঠল। চারিদিকে অদ্ভুত চিৎকার প্রতিধ্বনিত হতে লাগলো। তারপর সবকিছু এক মুহূর্তেই শান্ত হয়ে গেল। ছায়ামূর্তিটি ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল, আর শ্মশানের চারিপাশে দাঁড়িয়ে থাকা আত্মাগুলোর মুখ প্রথমবারের মতো শান্তির ছাপ ফুটে উঠল। শ্মশানের রক্ষক অনির্বাণের দিকে তাকিয়ে বলল, আজ বহু বছরের অভিশাপ শেষ হলো। আপনি কে? কাঁপা গলায় জিজ্ঞাসা করলেন অনির্বাণ। রক্ষক মৃদু হাসল, আমি একজন মানুষ ছিলাম, এই শ্মশানের পুরোহিত। অভিশাপ থেকে আত্মাদের রক্ষা করার জন্য মৃত্যুর পরও এখানে থেকে গিয়েছিলাম। কথা শেষ হতেই তার শরীর আলোর কোনায় ভেঙে আকাশে মিলিয়ে গেল। পরের দিন সকালে গ্রামের লোকেরা শ্মশানে এসে দেখল অনির্বাণ অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। তার পাশে রয়েছে একটি পুরনো লোহার বাক্স, কিন্তু বাক্সের ভেতরে কিছুই নেই। সেই দিনের পর থেকে শালডাঙ্গা গ্রামে শ্মশানের আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন। আরও এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।